বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার ছেলে করে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে কি ভিডিও হতে চলেছে। চ্যালেঞ্জ ভিডিও। চলো। হয়ে গেছে 500 খুব ঠান্ডা। আর আমার ঘরের কাজকর্ম সব হয়ে গেছে। আর দিদিভাই এখানে ভাত বসিয়ে দিয়েছে। দেখেছো কি? ও যেন মানে পৃথিবীর সব থেকে বেশি ঠান্ডা ওর লাগে, আর কারোর লাগে না। হ্যাঁ, তোমার সবসময় লাগে। আর একটু পরে দেখবো পায়ে মোজা টোজা পরে সব রেডি। আর আমার কিয়ান ওর পায়ের মোজা তো টানাটানি করবে। ঠিক আছে। আর চলো আমাদের ঘরে কি আমাদের হুনো বিড়ালটা কি করছে। বলছি সন্ধ্যা হয়ে গেছে, ওটা উঠছে না। না শরীরটা খারাপ। তোমার মানে কুড়ে বলে না, তুমি হচ্ছে কুম্ভকর্ণ, একটা অসভ্য ছেলে। তো বন্ধুরা সন্ধে দেবো, এবারে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেটা দিয়ে নিই তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে। সন্ধ্যে দেওয়ার মানে সন্ধ্যে হয়ে যাওয়ার পর আমি একটু মায়ের কাছে গেছিলাম কুমড়ো আর পুঁই শাক আনতে। আমাদের গাছে হয়েছিল, নিয়ে এসেছি। কালকে আমাদের এই মা রান্না করবে, তোমাদেরকে দেখাবো। কুমড়োটা অনেক বড় হয়েছিল, গোটাটা দেখাতে পারিনি, ভিডিও করতেই ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি বাবুকে রেখে গেছিলাম তো খুব টেনশন, আমি আর মানে ভিডিওটা ওটা করা হয়নি। আর আমি তারপরে এসে আমার বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওর তো খাওয়ার টাইম চলে যাবে। ওই জন্য ওকে আবার এসে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে আবার একদমই সময় পাইনি। আবার তারপরে আবার এখন সবাইকে খেতে দিতে দিতে ভিডিও করার কথা মনেই নি। তারপরে দিদি ভাই বলে কি গো ভিডিওটা করলে না? তাই বললাম ঠিক আছে অন করো, বলছি বললে আবার দিদিভাই অন করলো। তো এখন বাবা মাদের সবার খাওয়া হয়ে গেছে, দিদিভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর দাদাভাই তো এখনো কাজ থেকে আসেনি। দাদাভাইয়ের খাবারটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি আরো ও খেতে বসেছে, আমি এখনো খাইনি, আমি খেতে বসছি। তা আমার বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর কথা বলছি। কি খাচ্ছ তুমি ভাই? ভাত। আজকে রুটি নেই। এই ডাল দেবো? আজকে রুটি নেই, ভাত। চামচ? দাও। ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই সবার জন্য বিছনাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাবু ঘুমাচ্ছে ওখানে। আর ও গেছে বাসন মাজতে। আমি যাবো একটু ওকে জলটা পাম্প করে দিতে। হয়েছে, মজা হয়েছে। দেখেছো ঠান্ডার সময় ভাল লাগে দেখতে আসাই মুশকিল যে বেঁচে আছে কিনা ঠান্ডায়। জল তো দিয়ে গেলাম তো একবার। এই যে বাসন মাজছে। ঠান্ডা কেমন পড়েছে বলো আজকে? বাসনটা মেজে দেখো, বিশাল ঠান্ডা। সকালে রান্না করতে হয় তো, রাতে বাসন না মেজে রাখলে হয় না। আরে ঠান্ডা পড়েছে কিন্তু আজকে আমার গা কালী হাড়ি তো, খাওয়ার পরে যেন আরো বেশি ঠান্ডা লাগছে। কালী হাড়ি মাছতে সময় লাগে, ওই জন্য রাতে বাসনটা মেজে রাখি। আর সবার খাওয়া হয়ে গেছে, বাসন সব পরে দাদা ভাই শুধু খাচ্ছে একা। তো বন্ধুরা ও বাসনটা মেজে নিক, আমি জলটা পাম্প করে দিলাম। তাড়াতাড়ি মেজে নাও, বুঝলে? তাড়াতাড়ি বাসনটা মেজে নাও, খুব ঠান্ডা পড়েছে আজকে, ঘুমাতে হবে। ঠিক আছে, তো ঘরে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা আমার রাতে বাসন মাজা কমপ্লিট। আমি দেখো জামা কাপড় ছেড়ে নিয়েছি। আর আজকে ভিডিওটা এতটুকুই। যদি কিছু কাজ করা হয়ে গেছে। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার ঠান্ডা লাগছে না? ও বড়ি শক্তিমান হয়ে গেছে। শক্তিমান হয়ে গেছি। চান করবেছো? চান? अरे कहना क्या चाहते हो? ও বলছে ও মানে ও ঠান্ডা এমনি সবসময় জড়ি থাকে। আর এখন খালি গায়ে এসে বলছে, মানে খালি গায়ে মানে কি এখন ওই মানে সোয়েটার কিছু না পরে বলছে আমি আমার মানে ঠান্ডা লাগছে না। তা স্নান করবি তাহলে তো বুঝবো যে ঠান্ডা লাগছে কিনা। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো এমনি কি স্নান করা যায়? কিছু বার করো, আমি এক্ষুনি স্নান করে আসছি। একটা 500 টাকা লোড বার করো। করবি তো? এক্ষুনি করে আসবো, কি আমি শক্তিমান আছি। আচ্ছা এক্ষুনি আমি স্নান করে আসবো। নাটক করছে? নাটক করছে না, সত্যিকারে বলছি। কি হয়েছে এখন কটা বাজে? টাকা কটা বাজে? 10:30 বাজে। তাহলে 10:30, 11:15 বাজতে যায়। ঠিক আছে। হ্যাঁ ও কিন্তু বলছে ও স্নান করবে, আমি কি করব? কি করো তুমি? পয়সা বার করো, আমি স্নান করে আসবো। কোন ডায়লগ মারছিস না? না ডায়লগ সত্যিকার বলছি। দেবে দাঁড়া। তো তোমরা সাক্ষী আছো, ঠিক আছে? ও বলছে স্নান করবে, আমি এক্ষুনি টাকা বার করে দেবো। স্নানটা করে হ্যাঁ তুমি টাকাটা বার করবে তো? আমি কি আচ্ছা ঠিক আছে দাঁড়াবে। স্নান করতে তুমি কিছু দেখো ও কিন্তু বলছে ও স্নান করবে, ঠিক আছে? আমি টাকাটা এক্ষুনি বার করে দেবো। এই নে,
এই দেখো 500 টাকা ঠিক আছে ঠিক আছে, তুই একে দিয়ে পরে দেখাবি সত্যিকারে কি আসলে স্নান করবি তো? হ্যাঁ করবো, দেখি আগে সত্যিকারে কি হয়। ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে, ওকে আছে, ঠিক আছে, আমি স্নান করতে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছি তো আমি? ছাড়ি। কি ডায়লগ বলছিস? টাকাটা দিবি? আরে টাকাটা আসলে এই টাকা দে, টাকাটা আসলে বলছি, টাকাটা দে। ও স্নান করবে টাকা আর দিবি? আমি কত ঠান্ডা বলো তো, এখন 11টা বাজে, আমি এখন স্নান করবো? আমি এখন সবসময় চাদর গাইতে থাকি, পাগল নাকি? আমি স্নান করবো না বাবা, কি বাজে মেয়ে। আমি স্নান করতে টাকা পারবো দিলে না। স্নান করবে নাকি? হ্যাঁ টাকা দিলে স্নান হবে? হ্যাঁ টাকাটা দেবে সত্যি সত্যি? হ্যালো, আমি করবো। আমাকে তো দিতে দিতে নিয়ে নিল বলো, আমি তো ঘরে গিয়ে এখন শুয়ে পড়ছিলাম। 500 টাকা দিলেই স্নান করতে পারো, হবে তাই তো? হ্যাঁ এটা কোনো বড় কথা হলো? হ্যাঁ, কি বলবো? স্নান করলে এই, 500 দেবে না, মিথ্যে কথা। স্নান করে চলে আসো, তার মানে চলে টাকা নিয়ে এই নেবে। নাও, টাকা আমি এখানে রেখে দেবো, যে মানে স্নান করে আসলে এখানে তুমি নিয়ে নেবে। এই টাকা এখানে থাকলো, স্নান করে আসলে প্রাইস, Oh my God। এটা প্রাইস। ওই যে 500 টাকা ঝুলি 500 রেখেছে। টাকা সারাদিন খেতেও পাই না বাবা, আমি এক্ষুনি ট্রাই লাগাবো। টাকার জন্য মানুষ কত কি করছে, বাবা সামান্য তুমি আমি শুয়ে পড়ে স্নান। স্নান করতে যাবে? টাকার জন্য স্নান তো কত বন্ধুরা। ঠান্ডা লাগছে বাবা, কি করে তুমি স্নান একটু করবে? একটু জন মেরে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্নান করার জন্য কি ক্যাপাসিটি? ডাক্তার যাও, আমি রাত্রেবেলা স্নান করতে যাবো। আমি চেঞ্জ করে নিই, ততক্ষণ একটুখানি ওয়েট করো। বন্ধুরা, আমার তো সবসময় ঠান্ডা, সেটা তোমার সবাই জানো। হ্যাঁ, সবাই জানো, তোমার হ্যাঁ। সঙ্গে মানে আমি মজা করছিলাম, ওই যে সত্যি সত্যি সিরিয়াস হয়ে যাবে কোনদিন ভাবিনি। আর ভাই তো শুয়ে পড়েছিল, এখন বাজে 11টা, কিন্তু ভাই এখন বলছে আমি স্নান করবো, কালকের কাজে যাবে, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে কি যাবে কি জানি। ও বলছে হ্যাঁ টাকা পয়সা দিলেই আমি স্নান করবো। এখন দেখি বন্ধুরা সত্যিকারে কি করে, তারপর পরে দেখা তুমি তো হচ্ছে। চুগলিবাজি করলে, টাকাটা নিয়ে ভেগে যাচ্ছিলে। সারা কি বদমাস। চল রেডি হয়ে গেছে ভাই, I am coming। কাল কিন্তু চলো, কাজে যাবে তো? let's go। কালে তো কাজে দেখো বন্ধুরা কটা বাজে, দেখো এখনো স্নান করতে যাবে। আর ঘড়িতে তো দেখলে কটা বাজে, এখন টেম্পারেচারটা দেখি 13 ডিগ্রি। ঠিক আছে চলো। দেখো বন্ধুরা 13 ডিগ্রি সেলসিয়াসে ও স্নান করতে যাচ্ছে, আর রাত 11টার সময় 500 টাকার জন্য। আমার তো খুব ঠান্ডা লাগছে, ভাই বলছে স্নান করবো, ভাই বলেছে আমি স্নান করবো, তার জন্য আমি জল পাম্প করে দিচ্ছি তার জন্য। ঠিক আছে? 500 500 কি রেডি রাখো। অবস্থা। আমি পাম্প করে দিচ্ছি। 500 ঠিক আছে, 500 থাকো। নাও, ভর্তি হয়ে গেছে এই স্নান হয়ে গেছে, 500 টাকাটা রেডি রাখো। 500 আচ্ছা ঠিক আছে, স্নান করো। হয়ে গেছে স্নান। 500 হবে না, ওরকম হবে না, ওরকম হবে না। যাও ভালো করে স্নান করো। এক বালতি জল তো গায়ে ছেটালাম তো। ঠিক আছে, खत्म बाय बाय टाटा गुड बाय गया মানে মানুষ কি ছোট লোক করতে পারে? 500 হাজার দেখাচ্ছে কেন? না 500 500 আরেক মুখ ঢালবো, তাহলে 500 আরেক 500 দেবে কি? না, ধরনের মানুষ মানে এই সময় মানুষ স্নান করতে পারে? কর তুমি, কর। আমার ঠান্ডা গাবি ঘরে যাই বাবা। তো বন্ধুরা 500 টাকা আমার চাই, ঠিক আছে? স্নান করে নিলাম তোমাদের জন্য শুধু, ঠিক আছে? অনলি 500 রেডি রাখো তোমরা। টাকা তো না, তুমি তোর টাকা দিলে 500 টাকা। এইটা বাবু কে আসছে রে? কম্বল ফম্বল বের করো ঝপ করে। এ গামছা ভিজে মনে হচ্ছে। গামছাটা ছাড়ি প্যান দাও ঝপ করে, কম্বল চাপা দিতে হবে, খুব ঠান্ডা লেগেছে। বন্ধুরা দিদি ভাই তো শুয়ে পড়েছে এসে ঠান্ডায় কাঁপতে কাঁপতে। আর আর একজনের অবস্থা দেখো, 500 টাকার লেবে মানে শুধু নিচে নামতে পারে। খুব ঠান্ডা। देखा आपने लापरवाही का नतीजा है। এ না বাবা, তোমার 500 টাকা তুমি নাও আগে, তোমার এটা পাও না। এ না, ঠান্ডা, এ না, টাকা তো নিতেই হবে, এ না। এত কষ্ট করে স্নান করলাম। সিরিয়াসলি আমি না জাস্ট কষ্ট করেছি, মানে আমি কি বলবো, আমার মুখের ভাষা ওটা আমি কি বলবো। সত্যি সত্যি স্নান করে ফেললো 500 টাকার জন্য। খুব ঠান্ডা। একটা কথা বলি শোনো, বলো। তুমি কাজে গেলে না, হ্যাঁ যে টাকাটা আনলে না, হ্যাঁ, এটা সেই 500 টাকা।
তাহলে মধ্যিখানে আমার স্নান করাটা বেকার হয়ে গেল। गजब बेइज्जती है। আগে জানলে আমি করতামই না, সব লস। আচ্ছা তোমরা বলো, আমি টাকাটা কোথায় পাবো? এটুকুর কমন সেন্স নেই? দিদিভাই আমি বলছিলাম ঠিক আছে, দুজনে মানে একটা মজার ব্যাপারটা কেটে যেত। ও সেখান থেকে মাঝখান থেকে বলছে, আমি টাকা নেবো। তা তোমার একটা কমন, আমি কি কাজকর্ম করি? ও টাকা ইনকাম করো তবে তো আমার সেই টাকাটা আমার কাছে থাকবে, মানে আছে আর কি। আমি 500 টাকা বললাম, ও নাচতে নাচতে স্নান করতে চলে গেল। সে যা, কি বোকা রে বাবা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করে বলো। যাবো না, এই টাকা দিয়ে চালাবো। আর কি, আমি তো আলু ভাতে ভাত হলেও খেয়ে নেবো, আর না খেতে দিলে তো থাকতে পারবো না, খেতে তো হবে, আলু সেদ্ধ ভাতই খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তুমি খেতে পারবে তো? আমার মধ্যিখান থেকে স্নান করাটা বেকার হয়ে গেল। তুমি এত বোকা সত্যি। তো বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের একটা ফেসবুক পেজ আছে যার নাম অফিসিয়াল চিলেকোঠা, পেজটা প্লিজ ফলো করে দিও। টাটা, গুড নাইট বন্ধুরা। হ্যালো 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 হ্যালো, আমাদের নিউ এখন ইনস্টা আইডি খুলেছি, সেখানে নাম আছে সুদীপ্তা 5881, ঠিক আছে? ওটা প্লিজ একটু ফলো করে দিও। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো। আমি তো কোনো সুস্থ নেই, আমি খুব কষ্টের মধ্যে আছি। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।